আসসালামু আলাইকুম। সকালবেলা শুরু করলাম রান্না এই হলো গরুর গোস্ত আমার ছোট ফলার লেগিয়া ভাজ্যা, শুধু বাজা ওই বইটা রানলে খায় না, এমনি মাছের মতো ভাজ্যা এটা শুকাইয়া ভাজা হইলে সে খাইব বেশি করে তেল দিয়ে। আর এই হলো গরুর গোস্ত 4 কেজি, এটা কষাইয়া বক্সের মধ্যে থুয়ে দিব। আমি আনাম গোস্ত রাই না, গোস্ত আইন না কষাইয়া আসে বক্সের মধ্যে বইরা থুয়ে দিই, নামায় খালি গরম করে খাওয়ান। দেখতে দেওয়া যায় কিন্তু বড় পাতিল দেখতে দেওয়া ছোট। গরুর গোস্ত কষানো হইতেছে। এটা হলো বাজা গোস্ত, এটা হইতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে শুধু বাজা। জবরে রান্না হয়েছে, কি অবস্থা করে দিচ্ছে। বেগুন ভাজা, তেলও দিচ্ছি, বেগুন ভাজা, ডাইলের বড়া, মাছ ভাজা, সাধারণ খাবার। এটা যে খাইতে কত স্বাদ। এলো মাছ ভাজা, এলো বেগুন ভাজা, এলো দেড়ের ভাজি, এলো পেঁয়াজিও বড়াও, যেটা সাথে কালকার গোস্তের তরকারি আছে, এটাও ভাজা ভাজা করে। পাশের বাড়ির বিয়ে বাড়িতে খিচুড়ি দিয়ে গেছে, এটা তো সইতো অনেকে আফারে দিয়ে দিই। বিয়ে বাড়ির খিচুড়ি, মাছ ভাজা, বেগুন ভাজা, গেরুল ভাজি, পেঁয়াজি, গরু গোস্ত। কত কিছু রান্না হয়, খাওয়া হয় না। আমাদের মানুষ খেয়ে মজা মারে। কতগুলি বেগুন ভাজছে, কতটি তেল দিয়ে বেটি মিশতে বের করতেছে, ঢুকাইতো বাজবি না। সব মিক্সির ভিতরে দিচ্ছে। গোস্ত হইতে অনেক সময় বয় দিয়ে আমি যাই, আস্তে আস্তে রান্না হোক। আমার বিড়ালটা খুব অসুস্থ, সবাই আমার বিড়ালটার লেগে দয়া করবেন। বাইরে যে রোদ উঠছে, গরমের জ্বালায় আর বাঁচানো যায় না।